Hello student and viewers, welcome to my channel অন্তর্স এসএসসি ক্লাসরুম। হোপ ইউ আর ওয়েল। আশা করি তোমরা এই ক্লাসটা দেখার পরে ভয়েস নিয়ে তোমাদের কোনো সমস্যা থাকবে না। প্লিজ ডু নট ফরগেট সাবস্ক্রাইব মাই চ্যানেল। তোমাদের একটি লাইক আমাকে উৎসাহিত করে নতুন নতুন ভিডিও বানাতে। প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। আজকে আলোচনা করব ভয়েস নিয়ে। ভয়েস দুই প্রকার, অ্যাক্টিভ আর প্যাসিভ। অ্যাক্টিভ মানে সক্রিয় আর প্যাসিভ মানে নিষ্ক্রিয় বা অলস। হ্যাঁ, অ্যাক্টিভ হচ্ছে নিজের কাজ নিজে করে, সেই অ্যাক্টিভ। আর প্যাসিভ হচ্ছে নিজের কাজ নিজে করে না, অন্যকে দিয়ে করিয়ে না, সেটা হচ্ছে প্যাসিভ। হ্যাঁ, প্যাসিভ শিখতে হলে আমাদের প্রথমে দুইটি টপিক শিখতে হবে। একটা হচ্ছে পার্সন আর একটা হচ্ছে টেন্স। হ্যাঁ, পার্সনে শিখতে হবে আমাদের সাবজেক্ট আর অবজেক্ট আমাদের শিখতে হবে। যেমন আই আই হচ্ছে সাবজেক্ট, এর অবজেক্টিভ হচ্ছে মি। আই মি, উই আস, ইউ ইউ, হি হিম, শি হার, দে দেম, মিনা মিনা। মানে থার্ড পার্সনে কোনো পরিবর্তন নেই, মিনা মিনাই। তারপর আস্তে আস্তে টেন্স। টেন্স আমি এখানে সংক্ষেপে করছি, তোমরা যদি চাও আমি বিস্তারিত আলোচনা করব, তোমরা আমাকে কমেন্টে জানিও। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে থাকবে প্যাসিভ ভয়েস করতে গেলে এম ইজ আর। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে থাকবে এম ইজ আর প্লাস ভার্বের সাথে আইএনজি যোগ। হ্যাঁ, তারপর প্রেজেন্ট পারফেক্ট। প্রেজেন্ট পারফেক্টে থাকবে হ্যাভ হ্যাজ বিন। ঠিক আছে, সরি, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে থাকবে এম ইজ আর প্লাস বিং থাকবে। আর প্রেজেন্ট পারফেক্টে থাকবে হ্যাভ হ্যাজ প্লাস বিন থাকবে। আর পাস্ট ইনডিফিনিট থাকবে ওয়াজ ওয়ার। হ্যাঁ, আর পাস্ট কন্টিনিউসে থাকবে ওয়াজ ওয়ার প্লাস বিং থাকবে। আর পাস্ট পারফেক্টে থাকবে হ্যাড বিন। ফিউচার ইনডিফিনিট থাকবে শ্যাল উইল প্লাস বি থাকবে। ফিউচার ইনডিফিনিটে শ্যাল উইল প্লাস বি থাকবে। তারপর আসতেছি ফিউচার কন্টিনিউস। ফিউচার কন্টিনিউসে থাকবে শ্যাল বা উইল প্লাস বি প্লাস বিং থাকবে। যেহেতু কন্টিনিউস সেহেতু আইএনজি থাকবে। তারপরে ফিউচার পারফেক্ট। ফিউচার পারফেক্টে থাকবে শ্যাল উইল প্লাস হ্যাভ প্লাস বিন থাকবে। আমরা বুঝতে পারলাম। তোমরা যদি চাও যে আমি টেন্স নিয়ে বিস্তারিত আলোচনা করি তাহলে আমাকে কমেন্টে জানিও প্লিজ। অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার চারটি নিয়ম রয়েছে। চারটি নিয়ম আমি বলছি। প্রথমে সাবজেক্টকে অবজেক্ট করতে হবে। হ্যাঁ, অবজেক্টকে সাবজেক্ট করতে হবে। আমাদের আগে বা আর কি সেন্টেন্সটি দেখে বুঝতে হবে কোনটি সাবজেক্ট কোনটি অবজেক্ট, আমাদের নির্ণয় করে নিতে হবে। সেই অবজেক্টকে সাবজেক্ট করতে হবে। টেন্স ও পার্সন অনুযায়ী অক্সিলারি ভার্ব। আমি যে টেন্স নিয়ে আলোচনা করলাম, এই যে অ্যামিজার, এই টেন্স ও পার্সন নিয়ে আলোচনা করছি। টেন্স ও পার্সন অনুযায়ী অক্সিলারি ভার্ব প্লাস ভি3, অথবা অথবা যদি মডেল ভার্ব থাকে, মডেল অক্সিলারি ভার্ব থাকে, তাহলে এরপরে বি প্লাস ভি3 যুক্ত করতে হয়। অথবা মডেল অক্সিলারি যুক্ত হলে এরপরে বি প্লাস ভি3 করতে হবে। তারপরে 3 নম্বর হচ্ছে প্রিপজিশন। প্রিপজিশন বাই, ফর, টু, উইথ এবং বসাতে হবে। চতুর্থ 4 নম্বর হচ্ছে সাবজেক্টকে অবজেক্ট করতে হবে। আমরা সাবজেক্টে অবজেক্ট ফর্ম পড়েছি না, এই যে পার্সন সাবজেক্টিভ আর অবজেক্টিভ ফর্ম পড়েছি, সেখান থেকে সাবজেক্টকে অবজেক্ট করতে হবে সর্বশেষ। যেমন দে প্লে ক্রিকেট। এখানে প্রথমে সেন্টেন্সে দেখে বুঝতে হবে কোনটা সাবজেক্ট কোনটা অবজেক্ট। এখানে দে কি সাবজেক্ট আর অবজেক্ট কি ক্রিকেট। হ্যাঁ, এখন আমাদের প্যাসিভে কি প্রথম নিয়ম কি অবজেক্টকে সাবজেক্ট করতে হবে। সেই অবজেক্ট এটা, সেই ক্রিকেট, সি আর আই সি কে ই ক্রিকেট। হ্যাঁ, অবজেক্টকে সাবজেক্ট করলাম। তারপর কি অক্সিলারি ভার্ব টেন্স অনুযায়ী, এটা কি কি টেন্স, দে প্লে ক্রিকেট, তারা ফুটবল খেলে। এ কার আছে, বাংলা এ আছে, আবার ভার্বের ভিয়ন দেখি বুঝতে পারছি এটা কি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে অক্সিলারি ভার্ব কি হয়, নিশ্চয়ই অক্সিলারি ভার্ব অ্যাম ইজ আর। অ্যাম ইজ আর হয় না, পড়লাম এই যে প্রেজেন্ট ইনডিফিনিট অ্যাম ইজ আর। ক্রিকেট, হ্যাঁ ক্রিকেট, ক্রিকেট পরে ইজ হয়, ক্রিকেট ইজ এই অক্সিলারি ভার্ব দিলাম। তারপর কি বলছে, তারপর ভি3 পেলের ভি3 কি প্যালেট, পি এল সরি পি এল এ ওয়াই ই ডি, প্যালেট।
ক্রিকেট ইজ প্লেড ভিত্তি করলাম, তারপর কি প্রিপোজিশন বাই বাই হ্যাঁ বাই, তারপর কি বাই বসালাম, তারপর কি সাবজেক্টকে অবজেক্ট করতে হবে, দে কি দে একটা সাবজেক্ট, সাবজেক্টকে অবজেক্ট ফর্ম কি দেম। তাহলে আমাদের এই প্যাসিভটাও করা হয়ে গেল। দে প্রথমে সাবজেক্টকে অবজেক্টকে সাবজেক্ট করলাম ক্রিকেট, তারপর অক্সিলারি ভার্ব ইজ টেন্স অনুযায়ী, তারপর কি ভি3 পেলে পেলে প্লেড ভি3, তারপরে কি প্রিপোজিশন বাই প্লাস দে মানে সাবজেক্টকে অবজেক্ট করলাম। তারপর আরেকটা এক্সাম্পল, এটা হলো মরাল ভার্ব দিয়ে শুরু হয়েছে। উই মাস্ট ডু দ্য ওয়ার্ক, আমাদের অবশ্যই কাজটা করতে হবে, সরি আমাদের আমরা অবশ্যই কাজটা করব, সরি উই মাস্ট ডু দ্য ওয়ার্ক। এখানে আমি বলছি এখানে অবজেক্টকে, অবজেক্ট হচ্ছে দ্য ওয়ার্ক, কারণ ভার্বের পরেই অবজেক্ট থাকে, ভার্ব কি ডুর পরে কি ভার্বের পরেই অবজেক্ট থাকে, দে দ্য ওয়ার্ক, এটা কি অবজেক্টকে কি করতে হবে সাবজেক্ট করতে হবে, তাহলে সাবজেক্ট করলাম দ্য ওয়ার্ক, দ্য ওয়ার্ক অবজেক্টকে সাবজেক্ট করলাম, তারপরে কি অক্সিলারি ভার্ব তো এখানে যেহেতু মাস্ট আছে, মডেল অক্সিলারি ভার্ব আছে, সেই জন্য আমাদের অক্সিলারি ভার্ব প্রয়োজন নেই, মাস্ট বসালাম MUST মাস্ট। আমরা কি পড়েছিলাম যে মডেল অক্সিলারি ভার্ব থাকলে তার সাথে বি যুক্ত করতে হবে, বি যোগ করলাম মাস্ট বি, তারপর কি ভি3 ডুর ভি3 কি ডু ডিড ডান, ভি3 হচ্ছে ডান, ডু ডিড ডান ভি3 ডান, তারপর কি বাই প্রিপোজিশন বাই বসালাম, তারপর কি সাবজেক্টকে অবজেক্ট করতে হবে, তার উইর অবজেক্টিভ ফর্ম কি আজ, নিশ্চয়ই আজ। তাহলে আমাদের হয়ে গেল, আমাদের অ্যাক্টিভ থেকে প্যাসিভ করা হয়ে গেল। এটা হচ্ছে মডেল আছে সেই জন্য কি করছি, মডেল আছে সেই জন্য কি ভার্বের সাথে মডেলের সাথে একটা বি যোগ করে আর বাকি কিছু এক,